গাড়ি আছে, আসতে দেরি হচ্ছে। আমরা তো পৌঁছে গেলাম এসে, কিন্তু সে একটু দেরি হচ্ছে, তাদেরও খাওয়া দাওয়া হয়নি, তারাও যাত্রায় আছেন। তা আমরা ঠিক করলাম যে আগে সভা হয়ে যাক, আর তারপরে যে যাত্রা আসবে তাকে আমরা স্বাগত করব এবং এখান থেকে সেই যাত্রা প্রস্থান করে যাবে। রাস্তায় খাওয়ার ব্যবস্থা আছে। আপনারাও এখানকার মানুষ সকাল থেকে এসছেন, অপেক্ষা করছেন সেই যাত্রা পৌঁছবে, তাকে স্বাগত করবেন বলে। আমিও কলকাতা থেকে এসছি আপনাদের সঙ্গে যোগ দেবো বলে। উদ্দেশ্য একটাই, পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবর্তন। রাজনৈতিক পরিবর্তন হবেই, এটা বাংলার মানুষ আজকে ভাবতে আরম্ভ করেছেন। কারণ পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ, 10.5 কোটি মানুষ, কেউ আজকে সুখে শান্তিতে নয়, কেউ সুরক্ষিত নয়, কারো মান সম্মান ধন সম্পত্তি কিছুই সুরক্ষিত নয়। যারা এই জঙ্গলমহলের মাওবাদী অত্যাচার থেকে বাঁচার জন্য টিএমসি কে ভোট দিয়েছিল, টিএমসির হারমাদদের অত্যাচার থেকে বাঁচার জন্য ভোট দিয়েছিল, জঙ্গলে কাঠ চুরি হয়ে যাচ্ছিল, বালি চুরি হয়ে যাচ্ছিল, আমাদের জমির ধানও চুরি হয়ে যেত। তাই লোকে ভাবলো এই সিপিএম গেলে হয়তো শান্তিতে থাকবো। এবং সেই সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণি সাদা শাড়ি, হাওয়াই চপ্পল দেখে আমরা ভেবেছিলাম গরিব বাড়ির মেয়ে, তো কমসে কম আমরা গরিব মানুষ, আমাদের দুঃখটা বুঝবে। কিন্তু দেখলাম সব ঘুরে বালি। বেকার দুঃখ বুঝে দুঃখটাই বাড়লো, সমাধান কিছুই হয়নি। গাছ চুরি হতো, এখন নদীর বালিও খালি হয়ে যাচ্ছে। কাঁসাই সুবর্ণরেখা নদী আমাদের বাড়ির কাছে, আমার বাড়ি গোপীবল্লভপুর সুবর্ণরেখার পাড়ে। শত শত ট্রাক ঢুকছে আর বালি তুলে নিয়ে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা কলকাতা চলে যাচ্ছে। সেখানকার পুলিশ, নেতা, পঞ্চায়েত আরম্ভ করে সবাই ভাগ পাচ্ছে। আর এখানেও তাই, কাঁসাইয়ের দুদিকে 15, 20, 30, 40, 50 কিলোমিটার রাস্তা, কোথাও রাস্তা নয়, রাস্তা খাস্তা হয়ে গেছে। আমরা এক্ষুনি আসছিলাম, তুফানদা ঠিক বলেছে যে গাড়িতে যাচ্ছি না নৌকায় যাচ্ছি, বোঝা যায় না। গাড়িতে চড়ে নৌকার আনন্দ পাওয়া যাচ্ছে, দোল খেতে খেতে, দোল খেতে খেতে, দোল খেতে। যারা ঠিক করবে তারা বালির টাকায় খুশিতে আছে। 2 তলা 3 তলা বাড়ি হচ্ছে, নতুন নতুন গাড়ি হচ্ছে, বউর গায়ের গয়না বাড়ছে, ছেলে মেয়েরা অন্য জায়গায় ইংরেজি স্কুলে পড়ছে। আমরা কিন্তু যেখানকার সেখানেই আছি। এখান থেকে পিড়াকাটা যাব, মেদিনীপুর যাব, যেদিকেই যান, ঝাড়গ্রামে গেলে ওইদিকেও রাস্তার অবস্থা খালি। এখন যেটা আমাদের মেদিনীপুরের লালমাটি থেকে ঝাড়গ্রাম যাওয়ার বাস রাস্তা একটু ঠিক হয়েছে, সেদিন আমি এসেছিলাম। আর বাকি সেদিন আমি এটা দিয়ে গেলাম, লালগড় ব্রিজ পার হয়ে ওপাশের বাজারে যাবো, পড়িয়াটি শিলদা, আমাকে নিয়ে যাচ্ছে ঝাড়গ্রামে। আমি কি হলো, তো বান্দা ঝাড়গ্রাম নিয়ে যাচ্ছে? বলে না দাদা, এই রাস্তার বড্ড খারাপ, যায় মানে একটু ঘুরে যাই। 10-20 কিলোমিটার রাস্তা, সেটাও সোজা পাওয়া যায় না, সাইকেল বাইকে যাওয়া যায় না। তাহলে ভাবুন আপনি, অটো টোটোয় গেলে কি অবস্থা হবে। আমাদের মায়েরা বোনেরা এসছেন এখানে, তারাও যান, কার বাপের বাড়ি, কার দিকে আত্মীয় বাড়ি, বিয়ে বাড়ি হলো, হলো, একটু পরব পুরাইতে যাবো কোথাও, ছেলে পুলে নিয়ে যাওয়া মুশকিল। 10 কিলোমিটার যেতে হলো, ভাবতে হয় কি করে যাবো। গাড়ি তো চলছে, এখানকার ছেলেরাই, আর কোনো জীবিকা নেই, কে একটা টোটো কিনেছে, কে একটা অটো কিনেছে, তাই চালিয়ে সংসার করছে, ঘর চলছে। কিন্তু সে গাড়ি চালিয়ে না আনন্দ, না গাড়িতে চড়ে আনন্দ। কেন? এখানকার লোকের কি ট্যাক্স দেয় না? এখানকার লোকেরা কি ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? তাহলে সুবিধা পাবো না কেন? অন্য জায়গার লোকেরা যে সুবিধা পাবে, আমরা এই ঝাড়গ্রাম লালগড় এলাকার লোকেরা কেন পাবো না? কারণ এই জায়গাটাকে টাকা কামানোর জায়গা করা হচ্ছে। নদীর বালি লুট হচ্ছে, দেখছেন বিশাল বিশাল ডাম্পার ট্রাক। এই যে রাস্তা, এতে 10 টন 20 টনের বেশি হলে গাড়ি যেতে পারে, 40 টনের গাড়ি যাচ্ছে, তো 6 মাসের মধ্যে রাস্তা ভেঙে শেষ, তৈরিও হয় না নতুন করে। এখানকার মানুষকে ভোগ করতে হচ্ছে। আমরা কোনো কিছুর মধ্যে নাই, কিন্তু কষ্টটা আমরা পাই। নেতারা সব কামিয়ে খাচ্ছে। দিল্লির থেকে টাকা আসবে, আবাস যোজনা আপনার বাড়ি করার জন্য মোদী টাকা পাঠিয়েছেন, সেটা লুট হয়ে যাবে, কাঁচা বাড়িতেই থাকতাম। আপনার বাড়িতে শৌচালয় হোক, তার জন্য 10,000 টাকা দিয়েছেন, সেটাও লুট হয়ে যাচ্ছে। 5 বছর ধরে বলছে হবে হবে, শৌচালয় হয়নি, বাড়ি হয়নি। 39 লক্ষ লোকের নামে বাড়ি এসছে পশ্চিমবাংলায়। আমি তো আশেপাশে চোখ ঘুরলে একটা বাড়িও দেখতে পাইনি।
যে পাকা বাড়ি হয়েছে। যান ঝাড়খণ্ডে, উড়িষ্যায় যান, গ্রামেতে 4টে বাড়ির পর একটা পাকা বাড়ি নতুন দেখবেন আবাস যোজনায়। এখানে নাম পাল্টে করেছে বাংলার বাড়ি, কিন্তু বাংলার হোক আর দিল্লির হোক, আরে বাবা বাড়ি তো দাও। সেই তো টিনের চাল, খড়ের চাল, বৃষ্টির দিনেও জল, আর গরমের সময় তো চাঁদের আলো পড়ে ফুটো হয়ে যায় যে টিন। বাপ করে গেছিল, ছেলের ক্ষমতা নেই বাড়িটা ঠিক করে, তাই মোদীজি ভাবলেন যে গরিব মানুষগুলো ঘর করতে পারছে না, ছেলে বউকে খাওয়াতে, ছেলেকে পড়াতে চলে যাচ্ছে, ওর ঘরটা করে দিই। যার ঘরটা হয়নি বলবে তার ঘরে পাকা পায়খানা করে দিই। মেয়েরা বউরা দিনে রাতে বাইরে যেতে হয়, বৃষ্টি বাদলের দিন শরীর খারাপ হলো, কিছু হলো, তখন যেতে হয় বাইরে, কি কষ্ট। তার জন্য কমপক্ষে তার সম্মানের জন্য 2 কোটির বেশি লোকের নামে জায়গায় টাকা এসে কোথায় গেল? আপনি যান বিহার, ইউপি, এদিকে বাংলা, উড়িষ্যায়, গ্রামে যাবেন, প্রত্যেক বাড়ির সামনে করে সেই পায়খানা ঘর তৈরি হয়েছে। আবার স্বচ্ছ ভারতের লেখা আছে ইজ্জত ঘর। আমি বললাম ভাই ইজ্জত ঘর মানে কি? এই গেছিলাম গতবারে কুম্ভ স্নান করতে, উত্তরপ্রদেশ ঘুরে এলাম, একটা গ্রামে ছিলাম, দেখছি সব বাড়ির সামনে পায়খানা ঘর, ইজ্জত ঘর। বলে মহিলাদের সম্মানের জন্য মোদী যেটা বানিয়ে দিয়েছেন তাই ইজ্জত ঘর নাম। আর আমাদের এখানে কোনো উপায় নাই। 10,000 টাকার আগে তোমার কাছ থেকে 1,000 টাকা দিয়ে রেখেছে, আরো 3,000 টাকা সরকার এখানকার দিবে, 13,000 টাকায় বিল্ডিং হবে। কোথায় 13,000 টাকা? সে 3,000 দেয়নি, 10,000 1,000 মেরে দিয়েছে, আছে 9,000, তাও কবে পাবো ঠিক নেই। যারাই বা পেয়েছে, ইট আনতে, সিমেন্ট আনতে, শেষে উপরে টিন দেওয়ার নেই। যদি বা একটা অ্যাজবেস্টার চাপিয়েছে, সামনের দরজা নাই, প্লাস্টিক ঝুলানো আছে, আর এইটুকু ঘর তার এইটুকু দরজা, মোটা সোটা লোক বেরোতে পারবে না, ঢুকতে পারবে না। এই যে গরিব মানুষকে লুট হচ্ছে, এরা কারা? এই যাদের বাড়ি, যাদের শৌচালয়, যাদের বাড়িতে গ্যাস আসার কথা ছিল, যার বাড়ির সামনে খাওয়ার জল আসার কথা ছিল, 7,000 কোটি টাকা মোদীজি দিয়েছেন সেই 7 বছর আগে। প্রত্যেক বাড়ির সামনে পাইপে জল আসবে, শুদ্ধ পানীয় জল, প্রত্যেকের জন্য 60 লিটার জল আসবে, সারা বছর পাবো। এই যে শুকনো হয়ে গেছে, জল নেই কোথাও, হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে জল খাওয়ার জন্য, ফসল মারিয়ে, আলু মারিয়ে শেষ করে দিয়েছে। খাওয়ার জল হাতি কি খাবে? মানুষের জন্যই নাই, নদীতেও জল নাই। সেই খাওয়ার জল এখনো এলো না। 7 বছরে ব্যাংকে টাকা রেখে সুদ পাচ্ছে। কোথাও কোথাও দেখলাম গত ইলেকশনের সময় গ্রামের মধ্যে লম্বা গর্ত খুঁড়েছে। আমি বললাম কি গো, এটা কি ওটা গাড়ি যাচ্ছে না যে? বলছে বাবু এটাতে পাইপ পুঁতবে। বলে কেন? জল আসবে। সেই পাইপ পুঁতেছে, জল এখন এলো না। মেদিনীপুরে প্রচারের সময় গ্রামে গেছি, আদিবাসী গ্রাম, সেখানে দেখি কল লেগে আছে। বলি হ্যাঁ গো, এখানে জল আসে? এ তো কল লেগেছে। বলছে না বাবা, ওই যেদিন বাবুরা এসেছিল ব্লক অফিসের দেখতে, সেই দিন জলটা চলেছিল, সেই দিনই জল এসছে। বাবুরাও গেল, জলও গেল, আর কোনোদিন জল দেখলাম না। তো কেন্দ্র সরকার টাকা দিচ্ছে গরিব মানুষের জন্য, সেটা লুট হয়ে যাচ্ছে। আপনারা 5 বছর ধরে রেশন পাচ্ছেন। সারা ভারতবর্ষের 81 কোটি লোককে চাল, ডাল, গম দেওয়া হচ্ছে। আমরা চাল পেলাম, গম পেলাম, বা আটা পেলাম, ডাল আর কোনোদিন পেলাম না। পেয়েছেন ডাল? প্রত্যেক ব্যক্তিকে, যতজন আমাদের বাড়ির লোক, মাসে প্রত্যেকের 1 কিলো করে ডাল, 4 জন 5 জন হলে 5 কিলো ডাল পাবো। 150 টাকা যদি 1 কিলো ডালের দাম হয়, মুসুর ডাল, তাহলে কত হবে? 5 জন হলে 750 টাকা হবে খালি ডাল। 5 বছর ধরে এই টাকাটা খাচ্ছে টিএমসির নেতারা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার জন্য জেলে গেছিল, 2 বছর জেলের ভাত পয়সা নিচ্ছে। তো এই যে লুট চলছে, কার লুট হচ্ছে? কাকে লুট করছে? প্রধানমন্ত্রী মোদী এই গরিব মানুষ, গ্রাম বাংলার মানুষ যে বাড়ি করতে পারেন তার বাড়ির জন্য, যার শৌচালয় নেই শৌচালয়ের জন্য, যার গ্যাস নেই গ্যাসের জন্য, মহিলাদের জন্য লোন, কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি, আপনার ফসলের জন্য ফসল বীমা, বাড়ির সামনে জল, রাস্তা, ফুটপাথ, ড্রেন, তার জন্য টাকা পাঠিয়েছেন। নাই, কোনো টাকাই পেলাম না। কারা বঞ্চিত হলো? আমাদের জঙ্গল মহলে দেখুন, এই গরিব মানুষগুলো যারা বাড়ি ঘর করতে পারেন তারা কারা? তারা এখানকার কুর্মী সমাজ, এখানকার সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, সবর, উরাও, এরা ধোপা, নাপিত, কুমোর, কামার, ছুতর, এই যত খেটে খাওয়া মানুষ, এরা আমাদের গ্রাম বাংলায় থাকে। এরা গরিব,
এদের জন্য মোদী টাকা পাঠিয়েছেন যে এই লোকগুলি বাড়ি করতে পারেনি, শৌচালয় করতে পারেনি, এদের এই যে করোনা হলো তখন থেকে কষ্টে আছে, ফ্রিতে রেশন বাড়িতে মোদীজি দিয়েছেন, আর সব লুট হলো। তো গ্রাম বাংলার এই পিছিয়ে থাকা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজের লোকেরা তারা বঞ্চিত হয়েছে। তাদের হকের ধন খেয়ে নিচ্ছে, তাদের হকের চাল ডাল খেয়ে নিচ্ছে, তার বাড়ির টাকা, শৌচালয়ের টাকা, রাস্তার টাকা, জলের টাকা খেয়ে নিচ্ছে এই টিএমসির নেতারা। আর বাড়ি হাঁকাচ্ছে, গাড়ি হাঁকাচ্ছে, লোককে চমকাচ্ছে। সেই জন্য এই গ্রাম বাংলার মানুষের বেশি সচেতন হওয়ার দরকার আছে। প্রথম এখান থেকে টিএমসি কে বিদায় করতে হবে। কমসে কম জঙ্গল মহলে তার ওদের থাকতে দেওয়া যাবে না। জঙ্গল মহলে কাউকে ওরা থাকতে দেবে না, তারা আমাদেরকে লুটপাট করে খেয়ে নেবে। আমাদের বুড়িশোলের জঙ্গলে একটা বাঘ ছিল, হ্যাঁ, টিএমসির ভয়ে পালিয়ে গেছিল উড়িষ্যা। কিছুদিন পরে মনে হলো যে টিএমসি বলছে এখানকার লোক খুব খুশি আছে, দেখতে যায়। সে বেচারা এসে কি ঝামেলায় পড়লো, বুড়িশোলের জঙ্গলের টাকায় ঘিরে পিটিয়ে মেরে ফেলেছে। বাঘটারও উপায় নেই, হাতিগুলো পালাবার রাস্তা পাচ্ছে না, কোথায় যাবে। হাতি পালাচ্ছে, বাঘ পালাচ্ছে, মানুষ পালাচ্ছে। প্রত্যেক গ্রাম থেকে 20, 25, 30টা ছেলে বাইরে চাকরি করতে গেছে। কি গেছে কিনা, যাচ্ছে কিনা ছেলেগুলো? গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, যেখানে যাবেন দেখবেন বাংলার ছেলে, যুবকরা 50 লক্ষ যুবক বাংলা ছেড়ে চলে গেছে কাজ করতে। কারণ কি করতে হবে, এখানে চুরি করতে হবে, বালি কাটতে হবে, কাঠমানি তুলতে হবে। তো বাঁচতে হলে ওখানে যাও, 500, 700, 1000 টাকা রোজ পায়, বছরে একবার বাড়ি আসে বুড়ো বাবা মাকে দেখতে, তার পয়সায় সংসার চলছে। কে বিয়ে করেছে, কে বিয়ে করার সহজই পাচ্ছে না, যে এই টাকায় চলবে কি করে। তাই প্রধানমন্ত্রী গত 2 মাসে 3 মাসে আমাদের বাংলাকে 12টা ট্রেন দিয়েছেন। ট্রেনগুলো হাওড়া থেকে ছাড়ছে, মালদা থেকে ছাড়ছে, রাধিকাপুর, রায়গঞ্জের ওখান থেকে ছাড়ছে, বালুরঘাট থেকে ছাড়ছে, শিলিগুড়ি থেকে ছেড়ে কর্ণাটক যাচ্ছে, মুম্বাই যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, দিল্লি যাচ্ছে, গুজরাট যাচ্ছে। কারণ ওইখানে আমাদের ছেলেরা চাকরি করে। মোদী বলছেন এত লোক পুজোর সময় বাড়ি যেতে পারে না, গরমের সময় বাড়ি যেতে পারে না, দীপাবলির সময় আসতে পারে না, ঈদ মহরমের সময় আসতে পারে না, বাবা মা অসুস্থ হলো বাড়ি আসবে, টিকিট নাই, কত ট্রেন দিবে, লক্ষ লক্ষ ছেলে। তো মোদী বলছেন যাই হোক, যতক্ষণ না আমরা ক্ষমতায় আসছি ওখানে তো চাকরি বাকরি হবে না, কেউ কারখানা করবে না। কমপক্ষে ছেলেগুলো যেন বাড়ি ঘর যেতে পারে, বছরে 1বার 2বার যাবে বুড়ো বাবা মাকে দেখতে, পুজোর সময় যাবে, অসুস্থ হলে যাবে, বা এখানে কেউ অসুস্থ হলো তাকে নিয়ে যাবো আমরা চেন্নাই, মুম্বাই, ট্রেন কোথায়? তাই 12টা ট্রেন দিয়েছেন, বন্দে ভারত দিয়েছেন, অমৃত ভারত দিয়েছেন। দূর দূর যাচ্ছে, কম পয়সায়, কম সময়ে, ভালো সুবিধা আছে পরিযায়ী ছেলেদের জন্য বাড়ি আসার জন্য। এখান থেকে গুয়াহাটি যাচ্ছে, উত্তরপ্রদেশ, কাশী, বৃন্দাবন থেকে আরম্ভ করে মধ্যপ্রদেশ, নিচে দক্ষিণ ভারতে যেখানে চাকরি করছে। নরেন্দ্র মোদী এটা করেছেন আর বলেছেন একবার পশ্চিমবঙ্গকে আমাদের হাতে তুলে দিন। বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, সব জায়গায় বিজেপি সরকার। 20টা স্টেটে আজ বিজেপি রাজত্ব। কেন? লোক বিজেপিকে একবার জিতিয়েছে, বিজেপি লাভ পেয়েছে। গরিব মানুষ একমাত্র বিজেপির হাতেই সুরক্ষিত। গরিব মানুষের ভবিষ্যৎ বিজেপি তৈরি করতে পারে। 1 পয়সা কাউকে চুরি করতে দেবে না, কেউ কাউকে চোখ দেখাতে পারবে না, চমকাতে পারবে না। আপনার ভোট আপনি দেবেন, কেউ গন্ডগোল করতে পারবে না। জানো এইসব রাজ্যে রাস্তাঘাট চকচকে, পুলিশ প্রশাসন একদম টাইট, কোন চুরি ডাকাতি গুন্ডা বদমাইশি করতে পারবে না কেউ। পড়াশোনা, স্কুলে মাস্টার, হসপিটালে ডাক্তার, চিকিৎসা সব হচ্ছে। আমাদের মেদিনীপুরের লোকেরা কিছু হলে কটক চলে যায় চিকিৎসা করতে। এখানে মেডিকেল কলেজ আছে, কলকাতায় না যাবে কটকে, বেশি হলে চেন্নাই, ভেলোর চলে যাবে। কারণ ওখানে ডাক্তার আছে, চিকিৎসা সময় হয়, ওষুধ পাওয়া যায়, ঠিকঠাক দেখে। আর এখানে তো কাউকে বাচ্চা হবে, হসপিটালে ভর্তি করে দিলেন, হয় বাচ্চা চুরি হয়ে যাবে, নাহলে কুকুরে খেয়ে নেবে। এই তো অবস্থা হসপিটালে। তার কোনো ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ। তাই বন্ধুগণ, মোদী বলেছেন বাংলাকে একবার আমাদের হাতে তুলে দিন। এই বাংলাকে পুরো পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। আমরাও তাই সেই পরিবর্তনের জন্য রাস্তায় বেরিয়েছি। পরিবর্তন যাত্রা। কি পরিবর্তন? খালি সরকার পরিবর্তন নয়, সরকার তো পাল্টাবে, কারণ লোক বুঝে নিয়েছে এই দিদিমণি যতদিন আছে আমাদের কপালে কষ্ট আছে। ইনি যতদিন থাকবেন আমাদের জীবনে শান্তি নাই, চাকরি বাকরি, খাওয়া পড়া, ঘুমানো কিছুই করতে পারবো না। ছেলেরা বাড়ি থাকতে পারবে না, বাইরে যেতে হবে। স্কুলের মাস্টার থাকবে না, হসপিটালে ডাক্তার থাকবে না,
থানায় পুলিশ থাকবে না, কারণ কারো চাকরি হয় না। আমরা চাই এখানে ছেলেরা পরীক্ষা দিয়ে চাকরি পায়। এখানকার জঙ্গলমহলে বহু গ্রামের ছেলেপুলে জমি বিক্রি করে টাকা দিয়ে চাকরি কিনেছিল প্রাইমারি হাই স্কুলে। কোর্টে কেস হলো, সব চাকরি যাচ্ছে। 26,000 লোক রাস্তায় বসে আছে, কি হবে কেউ জানে না। আরো 42,000 চাকরি এরকম গেছে, যারা অর্ধেক লোক পয়সা দিয়ে চাকরি পেয়েছিল। কেন? লোকে জানে পড়াশোনা করো, যাই করো, টাকা না দিলে চাকরি হবে না। তাই বাপের জমি বিক্রি করে টাকা দিয়েছে, মায়ের গয়না বিক্রি করে টাকা দিয়েছে। আমরা ভাবছি ছেলেটা একটা চাকরি হয়ে যাক, বাবা ফিরলে হয়ে যাবে, বিয়ে দেবো, সংসার করবো। আজকে সেই সব ছেলে পুলে গরিব মানুষ জমি বাড়ি বিক্রি করে দিয়েছে, রাস্তায় বসে গেছে, তাদের চাকরি হয়ে গেল। স্কুলে মাস্টার নেই, ছেলে পুলে যাচ্ছে দিনের বেলা মিড ডে মিল খেয়ে খাওয়া বাজিয়ে বাড়ি চলে আসছে, পড়াশোনা নেই, কে পড়াবে? মাস্টার নেই।